আমাদের একদল এখন বলে না সব জামাতের হয়ে গেছে, এই সরকারও নাকি জামাত, বলে না বলে এই কারণে যে এরা আধিপত্যবাদের বিরুদ্ধে সরকার দাঁড়িয়েছে, এই জন্য তারা মনে করে যে এটা জামাতের সরকার। যে ডিসি ঘুষ খায় না বলে এটা জামাতের ডাকে, যে এসপি অন্যায় আদেশ মানে না বলে যে এটা জামাতের এসপি, যে সচিব তাদের অন্যায় আদেশ শোনে না বলে এটা জামাতের সচিব। বাংলাদেশের 53 বছর স্বাধীনতার পর জামাত ইসলামী ছাত্র শিবির কোন অর্জন যদি চোখে না পড়ে, সবচেয়ে বড় অর্জন এটা, ন্যায়ের কথা সত্যের কথা যে বলে সে জামাত ইসলামী, সে ছাত্র শিবির, এর চেয়ে বড় অর্জন জামাত শিবিরের আর দরকার। এর চেয়ে আর কি অর্জন চাও, এর চেয়ে আর কি বিজয় তোমার দরকার? আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করে কিছু ভাইয়েরা, কয় মাসুদ ভাই সেই কত সাল থেকে জামাত কাজ করে আসছে, সেই কত সাল থেকে শিবিরের ভাইদেরকে এটা বেশি বলে। আল্লাহর সাথে সম্পর্কের ভিত্তিটা যত মজবুত করতে পারবা এই বয়সে, তত তুমি নিজের মধ্যে শক্তি অনুভব করবা, এমন শক্তি অনুভব করবা ওইটা দিয়ে শুধুমাত্র কিশোরগঞ্জ না, ওইটা দিয়ে শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীকে টক্কর দেওয়া সম্ভব। এবং সেটাই ছাত্র শিবিরকে করতে হবে। ছাত্র শিবিরের সেই সাহাবীর দিকে লক্ষ্য রাখতে হবে। আবু বকর ওমর যখন তাকে পাইল, যাই একটু শুকাইয়ে কাঠ হয়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখের কোণায় দাগ পড়ে গেছে। আবু বকর ওমর যখন জিজ্ঞেস করছে তুমি সেনা, বলছে না আমি সেনা। খবরদার আমাকে নাম বলবা না, আমি সেনা। বলছে তুমি সেই, আমাদের সন্দেহ হচ্ছে, বলো সত্যি করে। বলছে আমি সত্যি করে বলতে পারি, কিন্তু আগে আমাকে একটা কথা বলতে হবে, আল্লাহ কি আমার জন্য আয়াত নাজিল করে দিয়েছে যে আমি মুনাফিক হয়ে গেছি? আমার নাম কি ঈমান থেকে বাতিল করে দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দিয়েছেন যে আমি ঈমান থেকে আমার নাম কাটা গেছে? বলছে এই সমস্ত কিছুই হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য পেরেশান, তোমাকে নিয়ে যেতে বলেছে। গিয়েছে, জোর করে তাকে নিয়ে যাওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে পেয়ে চুমু খেলেন, কপালে আদর করলেন, গালে আদর করলেন, মাথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর উপরে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করতে করতে তাকে কথা বলতে বলতে বললেন, কেন তুমি এটা করলা? বললে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার ওই একবার চোখের গুনাহ কি আল্লাহ আমাকে মাফ করেছেন? বলছে এই কথা তো আমি ঘোষণা করে রেখেছি, প্রথম একবারের দৃষ্টি তোমার জন্য মাফ করে দেওয়া হবে, দ্বিতীয় দৃষ্টিটা শয়তানের, সেখান থেকে তুমি তোমাকে হেফাজত করেছো। এই বলতে বলতে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার শরীরের মাংস এবং হাড়ের মাঝখানে সামান্য ব্যথা অনুভব করছি। পিঁপড়া হেঁটে গেলে যেমন ব্যথা পাওয়া যায়, আমি ওরকম ব্যথা অনুভব করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর হাতে মুখে হাত বুলাচ্ছেন আর বলছেন, এটা তোমার শেষ সময়, তুমি কালেমা শাহাদা পড়তে থাকো, কারণ তুমি এখন আল্লাহর কাছে চলে যাবে। ইন্তেকাল করেছেন, ভালো করে খেয়াল করো। আমি শফিকুল ইসলাম মাসুদও তোমাদের মতো একজন আসামি, আমিও গুনাহগার, আমি তোমাদের মধ্যে হয়তো সবচেয়ে বড় গুনাহগার, আল্লাহ মাফ করুন আমাদেরকে। আদর্শের এই শক্তির জায়গায় আমি এই কথা, এই সব কারণে এটা বলি, আজকে দুনিয়াতে কিসের সংকট, আজকে সংস্কারে কোথায় গিয়ে আটকে যাচ্ছি, আজকে দেশ পরিবর্তনে আমরা কোথায় গিয়ে আটকে যাচ্ছি, আমাদের মূল সংকটটা কোথায়? তুমি এখন মোবাইলে যাও, তোমার প্রত্যেকের হাতে একটা করে মোবাইল আছে, মানে প্রত্যেকের কাছে একটা পৃথিবী আছে। কি চাও তুমি? গুগলের কাছে গিয়ে বলো, ভাই গুগল আমার এটা লাগবে, পাবা না? পাবা না? পাবা না? পাবা না? গোটা পৃথিবী তুমি পাবা, গোটা পৃথিবী তোমার হাতের মুঠোয়, গোটা পৃথিবীর সমস্ত ভালো তুমি পকেটে নিয়ে ঘুরছো, গোটা পৃথিবীর সমস্ত খারাপ তুমি পকেটে নিয়ে ঘুরছো। হোয়াট ইজ রেসপন্সিবিলিটি? এখন সিদ্ধান্ত তোমার, এখন সিদ্ধান্ত আমার, আমাদের। হোয়াট ক্যান আই ডু এন্ড হোয়াট টু ডু, আমাদের কি করতে হবে, কি করতে হবেটা এই সাহাবীর জীবন থেকে শিখতে হবে। ইন্তেকাল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীদের নির্দেশ দিলেন তার কবর খনন করো, যার জানাজা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার জন্য যখন কফিন নিয়ে যাচ্ছেন, মাত্র কিছু সংখ্যক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটছেন, পা টিপে টিপে হাঁটছেন, এক পা ফেলছেন, কিছু সময় অপেক্ষা করে আরেক পা ফেলছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউই নেই এখানে, মাত্র কয়েকজন সাহাবী আমরা, অথচ আপনি এমন ভাবে হাঁটছেন যে ভিড় ঠেলে আপনাকে যেতে হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা জানো না, তোমরা দেখতে পাচ্ছ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই প্রিয় সাহাবীর ইন্তেকালে আসমানের সমস্ত ফেরেশতাকে এখানে পাঠিয়েছেন তার জানাজায় শরীক হওয়ার জন্য। এত ফেরেশতা নেমে এসেছে যে তাদের ভিড় ঠেলে আমি সামনে যেতে পারছি না, সামনে যেতে পারছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কফিন রেখে যখন কবরস্থ করবেন, আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার প্রিয় সাথীরা, আমি শফিকুল ইসলাম মাসুদ তোমাদেরকে সাথে যুক্ত করে বলছি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আসমানের দিকে তাকাচ্ছেন, আর একবার চেহারার দিকে তাকাচ্ছেন। আসমানের দিকে তাকিয়ে একবার হাসছেন, আবার চেহারার দিকে তাকালেন, আবার আসমানের দিকে তাকালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চেহারা মোবারক ঢেকে দিলেন, নিজের চেহারা নিজের চোখ ঢেকে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার হাসলেন চেহারার দিকে তাকায়, আর একবার লজ্জিত হলেন, কি এমন ঘটনা ঘটেছে আসমানে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবীকে বরণ করার জন্য জান্নাত থেকে আল্লাহর দেওয়া হুরেরা, আল্লাহর দেওয়া পরীরা তাকে এমন ভাবে গ্রহণ করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। কে কার আগে এসে তাকে গ্রহণ করবে সেটার জন্য তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করেছে। একবার তাকিয়ে আমি আল্লাহ শুকরিয়া আদায় করেছি, আর একবার তাকিয়ে আমি তাদের দিকে লজ্জিত হয়েছি যে এক সাহাবীর জন্য আল্লাহ তাআলা এত নিয়ামতের ব্যবস্থা, শুধু দুনিয়া একটা কোরবানি করেছে, দুনিয়ার সৌন্দর্য থেকে তাকে মুক্ত করেছে। আল্লাহ সমস্ত সৌন্দর্য নিয়ামত জান্নাতে তার জন্য প্রস্তুত করে রেখেছে। আমি তরুণ যুবকদেরকে আমি সহ জিজ্ঞেস করতে চাই, আমরা দুনিয়ার এই নাজ নিয়ামত, দুনিয়ার এই সমস্ত অশ্লীল বেহায়াপনা থেকে মুক্ত রেখে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী আদর্শিক মাধ্যম আমরা কি এই জাতিকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ? যদি পারো তাহলে লিখে রাখো। এই এআই এখন প্রযুক্তি, লাস্ট প্রযুক্তি এখন চলতেছে, আরো হয়তো প্রযুক্তি আসবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তোমরা এই ব্যাপারে এক্সপার্ট। আমাকে অভিজ্ঞ আমার মতো একজন তৈরি করে ভিডিও বক্তৃতা সব পারা যাবে না? যাবে না? পারা যাবে না? যাবে না? শুধু যাবে না, এখন আমাদের বাংলাদেশে এটা চলতেছে। আমাকে একজন প্রস্তাব দিয়েছে, বলছে মাসুদ ভাই খালুজান মারা গেছে কবে? আমি বললাম মারা তো গেছে 2022 সালে, 21 সালে। বলছে খালুজানকে দিয়ে আমরা একটা ভিডিও করতে চাই। আমি বললাম এটা কেমনে সম্ভব? বলছে হ্যাঁ এটা আমরা করবো। যে খালুজান আপনার পক্ষে ভোট চাইবে। কার পক্ষে? আমার পক্ষে ভোট চাইবে। এই 2025 সালে এসে আমার পক্ষে সে ভোট চাইবে। আমি বললাম সে তো মারা গেছে 2021 সালের শেষ দিকে, ডিসেম্বরে। বলছে হ্যাঁ তাকে দিয়ে আমরা করবো। পারা যাবে না? যাবে না? যাচ্ছে না? আরে ভাই পারা গেছে তো, কি বলেন? তোমরা যেভাবে বলছো মনে হয় তোমরা জানো, কিন্তু আমার চেয়ে তোমরা ভালো জানো এটা যাচ্ছে। অবিকল আমার বাবার চেহারা তৈরি করে এমন ভাবে বক্তব্য দেবে তুমি বুঝতেই পারবে না সে মারা গেছে। তুমি ফোন করে আমাকে জিজ্ঞেস করবা মাসুদ ভাই ঘটনা কি? শুনছিলাম যে খালুজান মারা গেছে, খালুজান কিন্তু দেখতে পাচ্ছি। দেখতে পাবো, সম্ভব, পসিবল। এই প্রযুক্তি আমাদেরকে এটাও তৈরি করে দিচ্ছে। সেই প্রযুক্তির কাছে ছাত্র শিবিরকে এটা দিতে হবে। প্রযুক্তির কাছে গিয়ে বলো ভাই প্রযুক্তি, ভাই গুগল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি 3 জন সৎ আমানতদার মানুষ চাই, কোম্পানির নাম বলেন এবং কত টাকা পেমেন্ট করতে হবে দাও। আমি গাড়িতে বসে একবার একটা ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে যাওয়ার টেস্ট করার জন্য, যে এদের বলতে তো হবে, আমি একটু প্রমাণ করে যাই। আমি বললাম, সার্চ দিলাম গুগলে গিয়ে, বললাম ভাই সৎ মানুষ চাই, সৎ মানুষ চাই, আমানতদার কিছু মানুষ চাই। সে আমারে নিয়ে গেছে কোথায় জানো? সে আমারে নিয়ে গেছে ক্লাস 7 এর নৈতিকতার ক্লাসে। কোন ক্লাসে? তার মানে এই আধুনিক তথ্য প্রযুক্তির সর্বশেষ যে সেটআপ তাদের, সেই সেটআপে তাদের যোগ্যতা হলো ক্লাস 7 এর নৈতিকতা ক্লাস। আর আমরা আজকের যুগে ছাত্র শিবিরকে এই কথা বলতে বলেছি। আমাদের আবু সাইদ মুগ্ধরা যেমন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে উত্তপ্ত ময়দানে দাঁড়িয়ে বলেছিল পানি লাগবে ভাই, পানি লাগবে। আজকের এই উত্তপ্ত বাংলাদেশে নৈতিকতার সংকটে দাঁড়িয়ে তোমরা বলবে সব মানুষ লাগবে ভাই, সব মানুষ। ছাত্র শিবির সব মানুষ দিয়ে কিশোরগঞ্জ গোটা বাংলাদেশকে সব বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। সেই দায়িত্ব তোমাদের নিতে হবে। তোমরা যদি বলো যে আমরা আবু সাইদ মুগ্ধের অনুসারী, তাহলে সে বলেছিল পানি লাগবে, পানি, পানি দিয়ে অন্তর প্রশান্ত করেছিল। তুমি সব মানুষ দিয়ে বাংলাদেশের হৃদয়কে প্রশান্ত করার দায়িত্ব তোমাকে নিতে হবে। এই কথা শুধু সাথীরা বললে হবে না, এই কথা শুধু কর্মীরা জানলে হবে না, এই কথা সহযোগীদের কাছে, সমর্থকদের কাছে, সুধীদের কাছে, শুভাকাঙ্ক্ষীর কাছে, ভাইদের কাছে, বোনদের কাছে, আমাদের প্রতিপক্ষের কাছে এই কথা পৌঁছাতে হবে। ভালো কথা বলে, ভালো আহ্বান নিয়ে তাদের কাছে যেতে হবে। ছাত্র শিবির যত অপপ্রচার হোক, আমি অনেক সময় বলে থাকি জামাত ইসলামী ছাত্র শিবিরের প্রচার যা হয়েছে তার অধিকাংশ হয়েছে কিসের মাধ্যমে? অপপ্রচারের মাধ্যমে। এটা প্রচারের একটা মাধ্যম। বিগত 17 বছর টেলিভিশনে আমাদের কোন টক শোতে লোক ছিল না, কিন্তু আমাদের পক্ষে কথা বলার লোক ছিল না? ছিল না। ওই 3 জন, ওই 2 জন, একজন ওয়ান টু ওয়ান স্টেট কার্ড প্রোগ্রাম, ওয়ান টু ওয়ান প্রোগ্রাম হলে ওর মধ্যে থেকে একজনকে আল্লাহ তাআলা আমাদের বানিয়ে দিতেন।
দিছে না দেয় নাই? দিছে। কথা শুনে আমরা পরে বলতাম লোক তো আমাদের টার্গেট লোক। ফোন করার পর করাবে লোক আপনাদের কাছে যেটা বলছি সেটা আপনাদের পক্ষে গেছে ইনশাআল্লাহ। সততার পক্ষে, দক্ষতার পক্ষে, যোগ্যতার পক্ষে, দেশপ্রেমের পক্ষে, ন্যায়ের পক্ষে যখনই কথা আসবে এই কথা জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের পক্ষে যাবে। তার নাম জামাত, তার নাম কি? তার নাম শিবির। লোকটা খুবই খারাপ, কিন্তু আপনি জামাত করে লোকটা ভালো। তাহলে এটা কেমন ভালো, এটা কেমন খারাপ? আলহামদুলিল্লাহ।